আছে সুন্দরবনে ইলিশ উৎসব। তো আমিও চলে এসেছি। দিদি একবার ট্রাভেলস এর নাম, আপনার নামটা একটু বলুন। সুন্দরবন, আমার নাম বলবো? হ্যাঁ, আপনার নামটা বলুন। বাসন্তী ভট্টাচার্য। আর আপনার ট্রাভেলস এর নাম কি? সুন্দরবন ন্যাচারাল ল্যান্ড ওয়াইল্ডলাইফ জার্নি। তো যোগাযোগ করতে হলে আপনার কোথায় যোগাযোগ করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারটা চলছে। যারা যারা সুন্দরবনে আসতে চাইছেন ইলিশ উৎসবে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন ইলিশ উৎসবের। যদি এরকম সুন্দর প্রাকৃতিকের মধ্যে যদি অনুভব করতে হয় তো আসতেই হবে আপনাকে সুন্দরবন ইলিশ উৎসব। তো আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে ঠিক আমাদের ট্রেনের টাইম ছিল 7:42। তো হালকা করে একটুখানি আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করেই 7:42-এর ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়ে তো একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তো আমি পৌঁছে গেলাম ক্যানিং। আজকের ডেস্টিনেশন সুন্দরবন আমার। তো ক্যানিংয়ে নেমে আমাদের গাড়ি বুক করাই ছিল। একদম মেন রোডে উঠে চলে গেলাম সোজা, একদম হাঁটতে হাঁটতে বাদিকের গলিতেই অটো স্ট্যান্ড আছে। তো সেই অটো স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি বলা ছিল, সেই গাড়িতে আমি যাব সুন্দরবন। যেই গাড়িটা আমাদের রাখা ছিল সেই গাড়িতে আমি উঠে পড়লাম। উঠেই এবারে ক্যানিং ব্রিজ ধরে সোজা রাস্তা ধরে বাসন্তী হাইওয়ে হয়ে আমি পৌঁছে গেলাম হচ্ছে গদখালি ফেরিঘাট। গদখালি ফেরিঘাটে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখলাম আমাদের লঞ্চ একদম রাখাই রয়েছে, আর অনেক লঞ্চই ছিল। তারপরে আমি নেমে গেলাম, সিঁড়ি দিয়ে নেমে আমাদের যে লঞ্চ ছিল সেই লঞ্চে আমি উঠে পড়লাম। উঠতে না উঠতে ওয়েলকাম ড্রিঙ্কস হাতে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস একদম থালা ভরে হাতে চলে এসেছে সবারই, তো আমার একার ছিল না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দারুণ 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 মজাদার কিন্তু ভিডিও আছে। আর ট্রাভেলসের নামটা একবার বলে দিন। ট্রাভেলসের কার্ডটা দিয়ে দিলাম স্ক্রিন, আপনারা পজ করে দেখে নেবেন। তো ব্রেকফাস্টে ছিল একদম ফুলকো ফুলকো লুচি, কষা আলুর দম আর একটা করে মিষ্টি। হাতে চলে এসছে ব্রেকফাস্ট আজকে যে ট্রাভেলসে আমি এসেছি। তো এরকম লুচি থাকবে, আর এরকম কষা আলুর দম থাকবে, আর একটা করে মিষ্টি থাকবে। তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, নতুন নতুন চমক আসছে। এই ট্রাভেলসে যত গেস্ট এসেছিলেন তারাও ব্রেকফাস্ট করতে বসে গেছে, তাদের একটা ছবি। তো তারপরে হাতে চলে এলো গরম গরম চা। তারপরে বৃষ্টি ভেজা একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাবো বেকং বাংলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা কোথায় যাচ্ছি? এখন বেকং বাংলোতে যাচ্ছি। বেকং বাংলো করি আমরা, রবীন্দ্রনাথ বাংলো করি আমরা, আবার বোটে উঠবো। চল, দেখতেই পাচ্ছ হেমেন্টাল বাংলো। এখানে একদিনের জন্য এসেছিলেন হেমেন্টাল সাহেব। তো এখানে এসে উনি স্টে করেছিলেন, ওই জন্য ওনার জন্য এই বাংলোটা তৈরি করা হয়েছিল। তো সেদিন থেকে এই বাংলোটা রয়ে গেছে। তো সুন্দরবন আসলে অবশ্যই এখানে ঘুরে গিয়ে খুবই ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। চলো ভেতরে যাই, ভেতরে কি সব কথা হচ্ছে। তো 10 টাকা টিকিট কেটে নিয়ে চলো এবার ভেতরে যাবো। সঙ্গে দিদিভাইও আছে, যিনি এখন আজকে অনার আমাদের ট্রাভেলসে যিনি ইনভাইট করেছে। চলে যাওয়া যায়। ভেতরে চলে এসেছি। যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে ঢুকবেন, ঢুকে প্রথমে একটা ঝর্ণা দেখতে পাবেন। তবে ভেতরে যাই। তো দিদি আমরা এখন আপনাদের যে গেস্টদেরকে কোথায় নিয়ে এসেছেন? রবীন্দ্র বাংলোতে নিয়ে এসেছি। এখানে রবীন্দ্রনাথ হেমন্ত সাহেবের সাথে দেখা করতে এসেছিলেন। উনি এখানে মিটিং করেছিলেন। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আচ্ছা, মিটিং করে তারপর উনি যাওয়ার পরে রবীন্দ্র বাংলোটার নাম হয় রবীন্দ্র বাংলো। আচ্ছা, তো সবাই জানতেই পারলেন। তো যারা যারা আসবেন স্ক্রিনে তো নাম্বারটা চলবে, নাম্বারটা দেখে দিদির সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন। সুন্দরবনে এসেছি অলরেডি। সুন্দরবনে এসে বাঘ দেখতে পাবো কিনা জানি না, যদি কপালে থাকে নিশ্চয়ই বাঘ দেখবো। কিন্তু এখানে স্ট্যাচু একটা বাঘ আছে রাখা। যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, আপনারা দেখতে পারবেন একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে। তো চলুন এবার আমাদের লঞ্চে ওঠার পালা, দুপুরে মেইন। ফার্স্ট দিনে আছে ইলিশ মাছ ছোট ভাপা, আর আছে আপনার কাতলা মাছের কালিয়া, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাল, একটা ভাজা, আর আছে আমাদের এর সাথে একটা তরকারি। আচ্ছা, লাস্ট পাতে কি থাকবে? লাস্ট পাতে থাকবে চাটনি আর পাপড় ভাজা। মিষ্টি কিছু থাকছে না? না। 2025 সালে ফার্স্ট সুন্দরবনে এসে দেখছি খুব সুন্দর ওয়েদার, আর এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় নিয়ে ভিডিও করতে একদম দাঁড়িয়ে পড়েছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, দারুণ দারুণ মজা ভিডিও আসছে। তো প্রথম দিনে দুপুরবেলা মেনু নিয়ে আমি বসে পড়েছি। চিংড়ি মাছের পকোড়া থাকবে, এরকম একটা কাতলা মাছের কালিয়া দেবে, আর সঙ্গে থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, ভাত ও মুসুরির ডাল, আর লাস্ট পাতে আসবে সর্ষে বাটা দিয়ে ইলিশ। এরকম সাইজের পুরো ইলিশটা থাকবে। মোটামুটি খেতে ভালোই ছিল। তার লাস্ট পাতে তুমি পেয়ে যাবে হচ্ছে আমের চাটনি ও পাঁপড়।
চাটনিটা আমি গ্লাসে করে নিয়েছিলাম, যেহেতু ভালো লাগে খুবই। এই ছিল 5 দিনের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই ফলো করো।